ক্যাম্বা কাটতেছিল তার ভাই একটা চশমা গিফট করেছেন গোল গোল মুখের এতে কালো কালো চশমা টুং 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 টুং। কি আমার এমনি আমার ভাব কিন্তু দেখতে পায় না, আবার এই চশমা দিলেন এমনি লোকজন সরে না কে ভাই? এ তো আমেরিকার গোল্ডেন হাউসের চশমা দেখতেছে। ফাইন লাগছে না ভাই? ফাইন মানে কি সুপার মনে হচ্ছে যে আমি যদি মেম্বারে দাঁড়াইতাম তাহলে এদের একটা চশমা কিন্তু পাইতাম। না এটাতে এমনি পাইছি। আমার খালারা দিন হারিয়ে যায়, আমি জিতিয়ে যেতাম, বুঝতে পারছেন? কোন খালা? আমার চেয়ারম্যান খালা। তাই মেম্বার দাঁড়াছিল না? 3 বার দ্বারা তুই দাঁড়ালে জিতবো নিশ্চিত ভাই। আমি জিতার আগে একটা চশমা পাইছি, ওজন্য এই চশমা তো দর্শক দেশে আমেরিকার গোল্ডেন হাউস থেকে। এটা তো ওয়াইফাই চশমা না? যাই হোক, আপনি চুপ করেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমাকে তো করলো না ঈদ মোবারক। না তুই খালি সবগুলোকে করছিস, আমাকে তো করছিস না। আমাকে আপনি গরিব মানুষ, এদিক করেন ক্যামেরা এদিক করেন। একই চশমা ক্যামেরা চশমা সরান কে আপনি? আমার চশমা আমারও তো আমার তাই। তো সবার ঈদ কিরকম কাটলো? সকলেই ঈদের সালামি দেবো, তো চলে আসেন। প্রতিদিন আমি লিবির আসে কি না মানে সালামি নেবেন? দাঁড়ান সালামি দিচ্ছি। আগে তো একটু গান শোনা নেই, বুঝছেন? আচ্ছা। ও জন্মেছিলাম একই জন, মরণেও হব একই জন। জন্মেছিলাম একই জন, মরণেও হব একই জন। মাঝখানে তুমি আমি হয়ে এক চির সাথী, মনে হলো বেঁচে থাকা বড় প্রয়োজন, বড় প্রয়োজন। জন্মেছিলাম একই জন, মনের মানুষ হইয়াও মনের মূল্য দিলা না। কিডা না ও ধর আচ্ছা ক গান আমি সালাম দিতেছেন, আমি সালামে গান ও মনের মানুষ হইয়াও মনের মূল্য দিলা না। বিশ্বাস করো বন্ধু, তোমার জন্য এখন আমার মায়া লাগে না, চোখের পানি আসে না, আমার মনটাও কাঁদে না। বিশ্বাস করো বন্ধু, তোমার জন্য এখন আমার মায়া লাগে না, চোখের পানি আসে না, আমার মনটাও কাঁদে না। ভাই আপনার ঈদের সালামি এক গান দিই শোন। তাদের এখন ইয়াউসুফ হাই পাঠিয়েছেন। এমডি মাসুক আমাদের সিলেট এক বন্যা, তোমরা গরমে কষ্ট করছো। আমাদের সিলেটে বন্যা, তোমরা গরমে কষ্ট করতেছো। হ্যাঁ, তারপর লেখছি ঈদ মুবারক। তারপর কুয়েত থাকেন আপনার, আলহামদুলিল্লাহ। আমাদের সজীব হাসান হাই পাঠিয়েছেন। শোনো বন্ধু তুই আমারে বত্তা দাদিয়া কাটলা, পিরিতের খেতা দইরা যাত্রা দিয়া মাইয়ালা। শোনো বন্ধু তুই আসবো আর কয়েকদিন পর। কালকে এটা কয়েকদিন গানের শুট, মানে আমি আর মুখে পাই কই তো হোক, আমি তেল মারতে চাচ্ছি না, কারণ শুধু তুই গানের ভিতর থাকবি। আমি কয়েকদিন পর আসবো একটা নাচার জন্য। আমি কত করলাম, পেট ব্যথা লেবু ধ্যান দেই কি মা এসে ঠিকই নাচেছে। আমি আসলে তেল মারি কাজ করতে চাইনি কো। আমি লোক এক্সাম ওই 2 দিন ওদের কাছে গেছি, নতুন আমি কয়েকদিন পর মানে আমি মনে করেন ভাই গানের মধ্যে যাচ্ছি না, আমার একটু শরীর না মানে কজ না, সেলাই কজ যায় না এখন, না হলে পরে হয়ে পড়ে সমস্যা। এই জন্য আমি যখন যাই তখন আমি বলবো না, আমার তো যাওয়াই লাগবে। আমার যাওয়া তৈরি নিশা, তো আমার তো যাওয়াই লাগবে। তো দর্শকের উদ্দেশ্যে বলি, আমি আসলে জানি না সবাই অনেকেই সিজার হয়েছে, প্রত্যেকটা এখন মেয়েরাই সিজার। তো কার কতটুকু সুবিধা হয়েছে বা কতটুকু ভালো হয়েছে
কিন্তু আমি কিন্তু 2-3 দিন পরেই মনে করেন যে স্বাভাবিকের মতো চলাফেরা করতে পারছি। এখন কিন্তু আমি পুরোই সুস্থ, আমার কোনো ব্যথা ট্যাথা কিচ্ছু নেই, কোনো ব্যথা ব্যথা কিচ্ছু নেই। সবই ছিল যার কথা না বললেই ভুল হবে, কারণ আসলে যেমনই হোক বিপদে আমার মার কথা বলি, মার কথা বলা লাগে না, আর মার চাইতেন কিন্তু বেশি সেবা আমাকে আলিপ আর আমার মামি করেছে, ঠিক আছে। আর তবে সব চাইতে আমার এই বিপদে কাছে ছিল আলিপি, কারণ আমাকে টেক কেয়ার করেছে এই আলিপ, ঠিক আছে, বাচ্চা পেটে থাকতেও। আর দেখেন হাসপাতালে যায় কিন্তু আমার মার কিন্তু আলিপ বাদে অন্য কোনো ছেলে হলে জীবনে করতো না। আমি মনে করি আমার এই তাড়াতাড়ি সুস্থতা হওয়ার পিছনে একটা মানুষের কিন্তু যত্ন লাগে। তো আপনারা অনেকেই আলিপকে অনেক রকম অনেক কথা কন, কিন্তু ওই আমাকে এরকম করি মানে সবসময় আমার কিন্তু পাউডাও ধোয়া দিছে, যেটা সত্য কথা, সবই করে দিছে। এই জন্য আমি সুস্থ হয়ে গেছি, এখন আমার কোনো সমস্যা হয় না। আমার ছেলেটাও আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু ছোট মানুষ তো মাঝে মধ্যে অসুস্থ হয়, এখন ওটুক হবে। তারপরে মা হয়েছে তো এখন মনে হয় যে অসুস্থ হলে কেমন তাহলে আপনারা গান কইছেন তুই অসুস্থ হলে তোর মা কেমন করতো? হ্যাঁ সেটাই দেখি, তোকে যখন ভূতে ধরতো রে না মনে কেবলে হালা গেল দেখছিস, অথচ তোকে ভূতে ধরলি বাদে একদিন রাত 12টা 1টার সময় আমরা বৃষ্টি মনে আসলাম, তো ভুলে গেছি যে আলিপের সাথে বিয়ে পরে তো ধরছিল না সে ভিডিও দেখাবো বলে গেছিস। তাহলে দেখ তোর মা কি হাসপা করলো, তুই ভুলে গেছিস। তাহলে তো সাল অসুস্থ হলে তো কেমন লাগে বাবা। আমেরিকার চশমা করে খালি ঘামিয়ে যাচ্ছে যে আমার একটু রক্তের তেজ বেশি। ও না ও পজিটিভ তো হলো সেই রকম। আপু কেমন আছেন দেখতেছেন না? আপু আমাকে ঈদে একটা চশমা গিফট করেছে আমেরিকার টেনটিনে ভাই। হ্যাঁ আমেরিকা গোল্ডেন হাউসের চশমাটা। ছাগলের একটা হাতের পিক দেন তো, আমি ওই মেহেন্দি কি ভাবলে। আরে বাবা এই কে মেহেন্দি লিছেন আপা ভাই, আপনারা একটা ছবি পাঠান তো দাদা, দেখেন কিরা দিতেছে সত্যি কথা কত মেহেন্দি আমাকে দিয়ে। মেহেন্দি আলিপ দিতেছে। আলিপ তো সব কামই পারে, আলিপ দিতেছে, ওই পার্লারে কাজ করছে তো সবই পারে। ওরে বাবা মানে মীমাংসী কাজ সব পারে, খালি মীমাংসীর মতো গেদা হতে পারতেছ না। না ভাই এখন ছেলে মানুষ মিশাই সাইজে সব করতেছে। ও তার মানে গেদা হলে হচ্ছে গেদালি পাচ্ছে না, গেদালি পাচ্ছে না, গেদালি এসে বাইরের এক ছেলে। হ্যাঁ দেখছিস? হ্যাঁ ওই ভিডিও আমি দেখছি, কিন্তু আসলে কি সত্যি? হ্যাঁ সত্যি। আমার ডাক্তার না কেবা হয়ে দিন, যাই হোক যার যদি ইচ্ছা সে সেটাই করবে সব কথা। তো এখন কি গান শুট করবি না? গান শুট করব কাল বুধবার, কিছুদিন পর তো সময় পাবো না। আমার সময় পাতে এই সপ্তাহ পরের সপ্তাহ। আপনি যখন না আমাকে আর কয়টা দিন সময় দেন ভাই, মানে তো গান দর্শকের দিন, ওই জন্য তো দর্শকের কাছে কয়েই তো থুকছে যে আমাকে আর আমি যদি অসুস্থ থাকলাম না তাহলে কিন্তু মনে করেন যে 6 মাসের সময় দেওয়া লাগবে। তুই গান করিস না তাকে লোকে র্যাঙ্কে উঠে যাচ্ছে, কিন্তু লোকে আগে তো তুই র্যাঙ্কে আসছিল। উঠুক সমস্যা নাই, আমি আবার সময় হাত দিলে আপতেছিস যে গপ করে আবার বাবা দুঃখ করে ঢুকি দাবনের লোহের মধ্যে বুঝেন নাই। লোক কতি থাক আমার বদলে ওরা কোক, আমি ওদেরকে দোয়া করি সবাই যে আমার মনে করেন যে আমার সমান যারা আছে, যারা আমার মতো গান গায়, তাদের সবাইকে কিন্তু আমি মন থেকেই ভালোবাসি। এখন তারা কেমন একদিন গান কা উস্তাদের শিডিউল দে, উস্তাদের জীবনে আমি উস্তাদের আমি আপনার সাথে তো মনে করেন যে আমার ছেলে একটু বড় হোক, যাতে আমি থুয়ে যাইতে পারি, লিয়ে যায় তার গান গাওয়া যাচ্ছে না বুঝলেন না, এক কাঁদবিনি ওটা করবিনি, তাই আমার কাছে এবার থাকে উস্তাদের কাছে গান করবো। হ্যাঁ কত কাছে উস্তাদ করি যে তুমি সুস্থ হয়ে যাও তারপরে অবশ্যই